गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। তোমরা দেখছি ইন্ডিয়ান ব্লগার শ্রী আর আমি শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর দেখো, আমি সকালবেলা উঠেই সোজা রান্নাঘরে চলে এসেছি। আগে দেখালাম ওটা বেগুনের ভর্তা বানাবো, আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা রেসিপি। করবো আর মাছগুলো ভেজে রেখেছি, আর সেই তেলেই দেখো একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথিটা একটু ভাজা হলে এই যে পেঁয়াজগুলো গ্রেট করে রেখেছি, হ্যাঁ, মেথি তেলে একটু গন্ধ ছেড়ে দিলেই এই গ্রেট করা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর একটু লাল লাল ব্রাউন কালার হয়ে গেলেই ওটা আমি তার মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। আর ওখানে দেখলে আদা টমেটোটা রেখেছি। তো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। টমেটোটা আগেই দিয়ে দিয়েছিলাম। টমেটোটা আগে দিয়ে একটু নুন দিয়ে ঢেকে রাখলেও নরম হয়ে যায়, কিছু হবে না, ও এমনি নরম হয়ে যাবে। আর এই সমস্ত মশলাগুলো দেখো বের করে রেখেছিলাম। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব আমি একসাথে দিয়ে দিলাম। আর প্রত্যেকটা রান্নাতেই আমি 2-4টে চিনি দিয়ে থাকি, তো কালারটা হওয়ার জন্য আর টেস্টটাও ব্যালেন্স করার জন্য। আর দেখো, আদার বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, আদা বাটার বাটিটা, কন্টেনারটা। আর এই দেখো মশলাটা কষেও গেছে, আর কষে গিয়ে দেখো তেলও ছেড়ে দিয়েছে। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো একটু গরম জল দিলেই ভালো হতো, আমি ভুলে গিয়েছিলাম বসাতে। আমি ঠান্ডা জলই দিলাম। তোমরা ট্রাই করো যদি এই রেসিপিটা, তাহলে তোমরা গরম জলে দিও। এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি প্রত্যেকটা রান্নায় গরম জল দিলে রান্নার টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, দেখো ঝোল দিয়ে দিলাম আর ঢেকে দিলাম। আর এই দেখো আমার মাছগুলো অ্যাকোরিয়ামের, কত সুন্দর। আর দেখো দেখতে দেখতে মাছের ঝোলটা হয়ে গেছে। ঝোলটা ফুটে উঠেছিল, আমি এসে মাছটাও দিয়ে গিয়েছিলাম, ওটা শ্যুট করা হয়নি। এটা আর মাছ। তো আজকে করছি আর মাছের ঝাল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকেই রসুন বাটা সমস্ত কিছু দেয়, আমি রসুন দিই না, পেঁয়াজ আদা বাটা দিয়েই করি। আর এই দেখো গরম মশলা যেন প্যাকেট থেকে পড়তেই চাইছে না, ঝেড়েই যাচ্ছি, আবার আর হাতে ক্যামেরা। তো যাই হোক, একটু গরম মশলা দিলাম আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। রেডি আমার আর মাছের ঝাল। খেতে খুবই টেস্টি লাগে, তোমরা ট্রাই করে দেখতে পারো। এই দেখো একদম রেডি। চলো লাঞ্চটা করে নিই। তো ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5টা। লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর আজকে আমার শ্বশুরমশাই এসেছিলো আমাদের বাড়িতে, তো ওনাকে বাড়িতে ছাড়তে যাচ্ছি। আর সোনা দেখো, এই দেখো আমার সোনা আগের থেকে গাড়িতে উঠে গেছে। তো আমার শ্বশুরমশাই সামনের সিটে বসেছেন, ওর জন্য আমি ব্যাক সিটে সোনার সঙ্গে বসছি। আর যাবো আর একটা জায়গায়। তো চলো ব্লগটা আগে দেখতে থাকো। আর এই দেখো সোনা দুদিকে কী সুন্দর দেখতে দেখতেও যায়। ও গাড়ি করে ঘুরতে যেতে প্রচণ্ড ভালোবাসে। তো আমি আমার শ্বশুরমশাইকে বাড়িতে ছেড়ে দিয়ে আমরা একটা জায়গায় এসেছি। এই দেখো, এটা একটা ইলেকট্রনিক্স শপ। তো এখানে কেন এসেছি, নিশ্চয়ই কিছু নেব বলে। তো কি নিচ্ছি না নিচ্ছি, কি নিলাম, সমস্ত কিছু তোমাদের অবশ্যই জানাবো। তো সেটার পরের নেক্সট ভিডিওটা জানাবো। আজকে ভিডিওটা আর কন্টিনিউ করব না। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে আসছে আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।